12th ম্যানের সেকেন্ড ম্যাচ ডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের কথা অনুযায়ী আজকে আমি বাইক চালাতে চালাতে ভিডিওটা করিনি, যেটা তোমরা সবাই চেয়েছিলে। যেটা আমারও কোথাও গিয়ে মনে হয়েছে না, তোমরা যখন এতটা কনসাস, তো আমারও সেই কনসাসনেসটার রিপ্লাই করা উচিত। তো আজকে আমাদের সেকেন্ড ম্যাচ ইস্ট বেঙ্গল ভার্সেস স্পোর্টিং ক্লাব দি দিল্লির সাথে। এতদিন তাল বাহানোর পর ফাইনালি সিজনটা স্টার্ট হয়েছে। কি মনে হচ্ছে এবারে সিজনে কি রেজাল্ট হতে পারে? আমরা আশা করছি চ্যাম্পিয়ন হব। কি কারণ, ইস্ট বেঙ্গল ভালোবাসার কারণটা কি যদি একটু বলো? ইস্ট বেঙ্গল রক্তে রয়েছে, সেই চিমাগিরি থেকে শুরু করে আজকে বর্তমান যুগে যারা প্লেয়ার সবারই খেলা দেখছি। হ্যাঁ, ইস্ট বেঙ্গল যতই হারুক তাও প্রাণে ইস্ট বেঙ্গল থাকে। সেই বছর নতুন উদ্যম নিয়ে আইএসএল এ আশা করি। কি মনে হচ্ছে এই সিজনটা কি হবে? যেভাবে শুরু করেছে ইস্ট বেঙ্গল, আশা করি ভালোই ফল করবে। দুটো ধর্ম, একটা হিন্দু একটা ইসলাম। চাই আজকে আগের মাঠে 3টে গোল হয়েছে, আজ থেকে আরো বেশি গোল হোক। কে করবে গোল সেটা বলতে পারবো না, কে গোল করবে, দেখা যাক কে গোল করে। যদি বলি, আমার ইস্ট বেঙ্গলের ফার্স্ট ম্যাচ দেখা ডার্বি থেকেই শুরু, সেখান থেকে আজও চলছে, এভাবেই যতদিন আসি চলবে। কি মনে হচ্ছে আজকে রেজাল্ট কি হবে? আজকে আমি এক্সপেক্ট করি 4-0 হবে। কে গোল করতে পারে? নেসেসারি দুটো আজকেও চাইছি, আর যদি অ্যান্টন সোবার্ট না হবে তো সেখান থেকে দুটো আসুক। যদি রাশিদের একটা ব্যাঙ্গার পেয়ে যাই আরও ভালো। 5-0। এবছর যা টিম হয়েছে খুব আশা আছে এবছর চ্যাম্পিয়ন হওয়ার মতন আশা রাখি। টিম ভালো হয়েছে এবছর। ফাইনালি হিরাঙ্গন আজকে আমাদের সেকেন্ড ম্যাচ এগেইনস্ট স্পোর্টিং ক্লাব দি দিল্লি। আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে চলেছে। তো ম্যাচ ডে ব্লগে পুরো গ্যালারির এক্সাইটমেন্ট অ্যান্ড সমস্ত মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। 1980 বাবা, এত বছর হয়ে গেল এখনো টানটা সেরকমই অনুভব করো যেরকম আগের মতো? তবে আগের অ্যাটমসফিয়ার অন্যরকম ছিল, এখন কর্পোরেট হয়ে ব্যাপারটা অন্যরকম ছিল। আদারওয়াইজ মাঠের গন্ধ একই এখন। কি মনে হচ্ছে এই সিজনে কি হবে রেজাল্ট? আশা করছি যা টিম করেছে, আশা করছি 1-2 মধ্যে থাকা উচিত। আর আজকে স্কোর লাইন কত হবে? ইট শুড বি 3-0 or 4-1। 5-0।
শেষ হলো, আমরা খুব তাড়াতাড়ি একটা গোল খেয়ে যখন গ্যালারির সামনে হতোদ্দাম হয়ে পড়েছে 1-0 বলে, তারপরেই আমরা 3টে ব্যাঙ্গার দেখতে পারলাম এবং নান আদার দ্যান ইউসুফ এসেজারি। তো ইউসুফ এসেজারি কিন্তু 2 ম্যাচে 4 গোল করে দিল। হয়তো আমাদের মসিয়া আমরা পেয়েছি, Still এটা খুব আর্লি, কিন্তু তাও ইউসুফ কিন্তু আশা জাগাচ্ছে। স্কোর লাইন কত হবে? স্কোর লাইন কত হবে? আরো 2টা 5-1। আচ্ছা, কেমন লাগলো ফার্স্ট হাফের খেলা দেখে? হ্যাঁ, ভালোই লাগলো। ভালো লাগলো। নতুন স্ট্রাইকারটাকে কেমন লাগছে ইউসুফকে? ইউসুফ তো স্ট্রাইকার, অনেক বছর পর সেরা স্ট্রাইকার। কেমন লাগছে ফার্স্ট হাফের খেলা? কত হবে স্কোর, কি মনে হচ্ছে? 5 গোল হবে। আর এই বছরের খেলা দেখে কি মনে হচ্ছে, বা সিজনে কিরকম রেজাল্ট হতে পারে? এই খেলা নিয়ে কোনো আগাম কিছু বলা যায় না, তবে অন্যান্য বারের তুলনায় এবার খেলার মধ্যে একটা এনার্জি আছে। খেলা দেখে ভালো লাগলো, কিন্তু প্রথমে যেরকম খেলা শুরুতে যেরকম একটু মিসপাস করছিল, যে ভুলটা করলো একটা গোল ছিল, তারপরে খেলাটা ধরলো, এখন 3 গোল দিয়েছে, আশা করছি আরো 2 গোল দেবে, আমরা 5 গোলে জিতবো। নতুন প্লেয়ার ইউসুফ এসেজারিকে কেমন লাগছে? আমরা কি আমাদের স্ট্রাইকারটা পেলাম? অসাধারণ। আমাদের যে প্রবলেমটা ছিল স্ট্রাইকার নিয়ে, মনে হচ্ছে যে সেই প্রবলেমটা মিটে গেছে, যেরকম খেলছে। আর আজকে অ্যান্টন সসবার্গকে কি মাঠে দেখতে চেয়েছিলে? হ্যাঁ, চেয়েছিলাম তো অবশ্যই। মনে হয় হয়তো অস্কার বুজন তাকে সেকেন্ড হাফে প্ল্যানিংয়ে রেখেছে। ঠিক আছে। খেলা দেখে ভালো লাগছে। কখন দেবো আমরা? কখন দেবো? আরো 2টো হলে ভালো হয়। আরো 2টো হলে ভালো হয়। পাঁচ গোল হবে। পারছো, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু রেডি হয়ে গেছে এবং এখানেই সম্ভবত দায়িত্বটা আছে। ফার্স্ট হাফে এই উত্তেজনা, সেকেন্ড হাফটার জন্য অপেক্ষা করছি। সেকেন্ড হাফের পর হয়তো আমরা আরো হাসি মুখে তোমাদের সাথে আরো অনেক ফুটেজ শেয়ার করতে পারবো। টিল দেন 12 ম্যান দেখতে থাকো। সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে। টিভি বিষ্ণু চেঞ্জ হচ্ছে নন্দ কুমার শেখারের জায়গায়। লাগছে জিতে ব্যাক টু ব্যাক সেকেন্ড ম্যাচ? খুবই ভালো লাগছে। আইএসএল এর ইতিহাসে এরকম পাওয়া যায়নি। কি মনে হচ্ছে আবার যে আমরা শীর্ষে আসলাম? সম্ভাবনা এবার প্রবল, এবার না পারলে আর নেবার। কেমন লাগলো খেলা দেখে দলের? খেলা দেখে প্রথম হাফটা যতটা ভালো, সেকেন্ড হাফে হয়তো পার্সেন্টেজ ফুটবল খেলা হলো। 3 পয়েন্টটাই মেন মোটো ছিল। কেমন লাগলো খেলা দেখে? 4 গোল দিয়েছি, কেমন লাগলো? আর আজকে পরপর টানা আইএসএল ইতিহাসে আমরা ফার্স্ট 2টো ম্যাচ জিতলাম পরপর। আশা করি পরের ম্যাচগুলো জিতবো।
2 তো জিতে শেষ উল্লাসের সাথে। তো এখন আমরা আছি ভিআইপি গেটের সামনে। আমরা একটা প্লেয়ারটা যখন বেরোবে প্লেয়ারদেরকে একটা অভ্যর্থনা দেওয়ার প্ল্যান করেছি, তাদের জন্য একটু চ্যান্ট শো করবো আমরা। তো স্টিল উই আর ওয়েটিং ফর প্লেয়ার্স টু কাম। Oscar Cruzo! Oscar Cruzo! Oscar Cruzo! East Bengal! আমরা আছি তোমারই সাথে! East Bengal! East Bengal! East Bengal! East Bengal! East Bengal! East Bengal! আজকের ম্যাচ ডে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ম্যাচ ডে ব্লগে। 12th ম্যানের পর্দায় আরও চেষ্টা করবো নতুন কিছু ইন্ট্রোডিউস করার। আজকে আমি দুটো নাম বলতে চাই পার্টিকুলারলি, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল যাদের রিস্পন্দন, আরেকটা হচ্ছে বাঙালি ইউনাইটেড। ওরা খুব সুন্দর একটা স্মোক শো আজকে অর্গানাইজ করেছিল, যেটা তোমরা দেখতেই পেলে। তো পরের দিনও আরও ওরা অন্যরকম অ্যাক্টিভিটি প্ল্যান করছে। এর সাথে সাথে আমরা চেষ্টা করছি আরও গ্যালারির কিছু অ্যাক্টিভিটি তোমাদের সামনে তুলে ধরার। নেক্সট ম্যাচ ডে ব্লগ যেটা আমাদের 27th আছে এগেইনস্ট জামশেদপুর, যেখানে আমাদের বেশ কিছু প্রাক্তন প্লেয়ার লাইক মাদি তালাল, মেসি বাউলি, তাদের সাথে খেলার জন্য আমরা মুখিয়ে রয়েছি। তো টিল দেন ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই 12th ম্যানকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা।